আসসালামু আলাইকুম। আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যিনি নির্বাচনের আগ মুহূর্তেই মন্ত্রী বা এমপি হওয়ার লোভে বিএনপিতে যোগ দিয়েছেন, কিন্তু বিএনপিতে যোগ দিলে হবে কি, বিএনপিতে সে ভরাডুবি হয়েছে, যার কারণে তার কোনো স্থান হয় নাই। কিন্তু সে একটা লোভে গেছিলো যে, যেমন আপনার 2000 কত সালের নির্বাচন, 24-এই তো মনে হয়, হ্যাঁ, শেখ হাসিনা নির্বাচনের সময় দেখবেন যে আপনি যাকে নমিনেশন দিচ্ছে সেই নির্বাচনে জয় হয়েছে। তো ওই জন্য আপনার ঠিক এবারও তো দেখা গেছে যে না, বিএনপি যেহেতু, আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, সেক্ষেত্রে বিএনপিতে যে আগে নমিনেশন দেবে সেই তো নির্বাচিত হবে, সংসদে যাবে, এমপি মন্ত্রী হবে। এই আশায় আপনার হেফাজতের কিছু দালাল ওখানে যোগ দিয়েছে, যেমন হেফাজতের কিছু আল্লাহর ওলি, যেমন আপনার ফারুকি, তারপর আপনার জুনায়েদ হাবিব, হ্যাঁ, এরকম 4-5 জন বড় বড় আন্তর্জাতিক স্বীকৃত মাওলানা, হ্যাঁ, তারা ইসলামিক অনেক বড় স্কলার, তারা যোগ দিয়েছিল বিএনপিতে, কিন্তু ভরাডুবি হয়েছে, তারা কোনো সিটই পায়নি। তো এই হিসেবে গণ অধিকার পরিষদের এই বিভিন্নুর সেও যোগ দিছে, জুনায়েদ সাকি। এখন যোগ দেওয়ার পরে হইল কি যে ওই 4 জন হুজুরই কোথাও জিততে পারেনি, একটা সিটও পায়নি আর কি। এখন বিষয় হলো যে সিট যেহেতু পায় নাই, তখন কি করবে? তখন বোঝা গেল যে বিএনপি ইচ্ছা করে এদের সংসদে আনে নেই। তখন ফারুক হিসাবে এসে এখন বলতেছে যে বিএনপি আমাদের সাথে গাদ্দারি করছে, আমাদের সাথে প্রতারণা করছে। দেখেন কত বড় গাদ্দার, অথচ সে ইসলামিক লোক, ইসলামিক দল। এবং এইখানে বিভিন্নর আবার কী করলো, বিভিন্নর তার গণ অধিকার নিয়ে বিএনপিতে যোগ দিল। আর রাশেদ খান যেটা করলো, রাশেদ খান পুরোপুরি তার দল ত্যাগ করে বিএনপিতে যুগলো। মানে সে দেখাইলো এটাই যে আমি বিএনপিকে এত বেশি ধারণ করি যে আমি এখন পুরোপুরি বিএনপি হয়ে গেলাম, আমাকে আপনারা আমাকে কিছু দেন, আমি আমার গণ অধিকারে শেষ করে আমি আপনাদের দলে আসছি, আমাকে কিছু দেন। তো সেক্ষেত্রে ওখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিল, সে জয়ী হয়েছে, রাশেদ খান হইতে পারে নাই। এখন রাশেদ খানের তো কপাল পুড়ে গেছে, কি করবে? কারণ রাশেদ খান যে অন্যায় করছে তা তো কঠিন, তার বিরুদ্ধে মানুষের অনেক অনীহা, তার ভিতরে মানুষের খুব, যে গণ অধিকার পরিষদ বাদ দিয়ে সে একটা দলে চলে গেল, নিজের দল ত্যাগ করে সে অন্য দলে চলে গেল, এটা নিয়ে মানুষের একটা খুবই একটা নেগেটিভ নেতিবাচক ধারণা তৈরি হলো। এখন রাশেদ খান কী করলো, বাংলাদেশের একটা সামাজিক একটা জিনিস আছে, দেখবেন আপনি জামাতকে যত বেশি গালাগালি করবেন, জামাতকে নিয়ে যত বেশি প্রচারণা করবেন, মিথ্যা প্রচারণা করবেন, আপনাকে ওই, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কিন্তু আপনাকে ভালো একটা বাহাবা দিবে। সত্য মিথ্যা যাই বলেন না কেন, সত্য মিথ্যা পেঁচাই মেচাই যা বলেন না কেন, জামাতের বিরুদ্ধে করলেই আপনি হাইলাইটস। আবার এদিক দিয়ে আরেকটা জিনিস, জামাতের কিন্তু এরকম নেই, আপনার জামাতের প্রশংসা করলেন বা জামাত নিয়ে ভিডিও করলেন, ও জামাতের লোকরাও দেখে না। এইগুলো জামাতের বিষয়। তো বিএনপির ভিতরে এইটা একটা আছে যে বিএনপির পক্ষে যারা কথা বলে, হোক যে বিষয়, বিএনপি যদি একটা ধর্ষক চাঁদাবাজও হয়, তার পক্ষে কথা বললে বিএনপি সব বাইরে দেখে, তাকে ভাপা দেয়। কিন্তু জামাতের বাড়ি সিস্টেম নেই। জামাতের কথা হলো যে প্রশংসা করলে করো, না করলে না করো, আমার কিচ্ছু আসে না। আপনি দেখেন জামাতের প্রশংসা করতে যেয়ে বা জামাতের ভালো দিক তুলে ধরতে যেয়ে অনেক লোক নির্যাতনের শিকার, জামাত থেকে কোনো সহযোগিতা করে না। এই একটা বিষয়। তো এই যে আবার তারেক জিয়া ভালো কাজ, তারেক জিয়া খুবই ভালো। সে আবার আপনার বিএনপির যে যত বেশি প্রশংসা করবে, হোক সে চাঁদাবাজ, ধর্ষক, দুর্নীতিবাজ, যে যত বেশি গুণকীর্তন করবে, তাকে তারেক জিয়া একটা ভালো পথ দেয়। যেমন আগে ছিল আপনার ডক্টর জাহেদ, আওয়ামী লীগের খুব বিরোধিতা করত, এখন সে বিএনপির তারেক জিয়ার তথ্য উপদেষ্টা। তো এই হলো বিষয়। তো এখন রাশেদ খান কিছুদিন আগে আপনার খুব জামাত বিরোধী, খুব প্রোপাগান্ডা চাইলো, মিথ্যা, হ্যাঁ, জামাতকে প্রকাশ্যে গালাগালি করলো। এখন তারেক জিয়া দেখছে যে না, রাশেদ খান তো ভালোই পারফরমেন্স করছে, তাকে তো একটা পদ দেওয়া উচিত। তাকে পদ দিয়ে দিল কি, প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা, এরকম কিছু আর কি।
যেটা সচিব মর্যাদা, সচিবের পদমর্যাদা বা এমপি পদমর্যাদা এরকম ভালোই আর কি, অনেক বড় একটা পদ। তো এইটা দিল দেওয়ার, সে এখন পারে না, সে যে তারেক জিয়ার পায়ে একটা জিব্বাতে চাটা মারতে, সে সুযোগ পাইলে আর কি মারতো, কিন্তু মারবে না, মানে সুযোগ পায় না আর কি। খুব প্রশংসা, সে এইটা হয়েছে। কিন্তু এখন বিষয় হলো তারেক জিয়া তাকে এই পদ কেন দিল, এটা তো আপনার একটু খুঁজতে হবে। তারেক জিয়া এই জিনিসটা তাকে কেন দিল? একটাই কারণ, সে তারেক জিয়ার প্রশংসা করে সারাক্ষণ, আর ওই মিডিয়া এসে তারে জামাতকে গালাগালি করবে, জামাত খারাপ দল, জামাত মুনাফেক, জামাত এইটা করে, জামাত একাত্তরের অপশক্তি, এই নানান রকম মানে কথাবার্তা বলে। এই যে তারেক জিয়া তাকে একটা ভালো পদ দিছে। এখন এইটা কিন্তু আবার জামাতে নাই। তো জামাতে নাই, জামাতে কিন্তু এই কাজটা করে না। জামাতের প্রশংসা ভালো করলেও কেউ নাই, খারাপ করলেও নাই। জামাত শুধু নিজেদের নিয়ে ভাবে, নিজেদের চিন্তা করে। হ্যাঁ, এই জন্য হয়তো জামাতের প্রশংসা এরকম করবেও না কেউ। অনেকে জামাতের ভিডিও বানানো দিয়ে বানায় না, কারণ ভাই এখন জামাতের ভিডিও বানানো অনেক রিক্সি। কারণ জামাতের ভিডিও জামাতের লোকরাই দেখে না। যেমন আমরা অনেক ভিডিও বানাই, জামাতের লোকেরা লাইক কমেন্ট শেয়ার কিছু করে না। কিন্তু বিএনপির একটা পোস্ট মিথ্যা হোক ভাই, আমি অনেক পোস্ট দেখছি, মিথ্যা পোস্ট, শত শত পোস্ট আছে। এইটা যে আপনার বিএনপির ছাত্রদল বলেন, যুবদল বলেন, শেয়ার করে। তো এই একটা বিষয়। আর জামাতের সত্য তথ্যপত্য দিয়া একটা ভিডিও বানাইলে জামাতের লোকেরা দেখে না, এই একটা বিএনপির ভিতরে একটা জামাতের ভিতরে পার্থক্য। তো আমি বলবো যে তারেক যে ভালো কাজ করছে, যে রাশেদের মতন একটা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জীবকে ভালো একটা পদ দিয়েছে। এখন দেখা যাক সে কী করে, কী পরিমাণ দুর্নীতি করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্ত্রণালয়ে তো দুর্নীতির মহা উৎসব চলতেছে, তদ্রুপ বিপিনুরের মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় একটা দুর্নীতির মহা উৎসব। কে কত ইনকাম করতে পারবে, কারণ এই সরকার তো স্টেবল হয় না এখনও, যে কোনো সময় পক্কা দেবে। তো এখন খাও, বোধ খাও। আর আমরা বাঙালিরা সাধারণ চাই দেখি।